ঐক্য, সম্প্রীতি ও প্রজন্মের বন্ধনে আমরা একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সদর সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে রবিবার নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ান রেইনি পার্কে বার্ষিক বনভোজন 2026 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন সহ অংশগ্রহণ করেন। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। অ্যাস্টোরিয়া রেনি পার্কে সেদিন যেন এক টুকরো সিলেট নেমে এসেছিল। গাছের ছায়া ছড়িয়ে পড়া রোদ, বাতাসে ভেসে বেড়ানোর সুস্বাদু মাংসের ঘ্রাণ আর চারিদিকে পরিচিত মুখের ভিড়। রবিবারের এই দিনটা প্রবাসী সিলেটিদের কাছে ছিল যেন ঘরে ফেরার মতো। ঐক্য, সম্প্রীতি ও প্রজন্মের বন্ধনে আমরা একসাথে, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করেই সিলেট সদর সোসাইটি অফ ইউএসএ ইনক সাজিয়েছে তাদের বার্ষিক বনভোজন 2026। সভাপতি মিনহাজ আহমেদ চৌধুরী আর সাধারণ সম্পাদক সাইফুর রহমান খান হারুনের আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছিল বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরপরই মাঠ জুড়ে নেমে আসে একরকম উৎসবের আমেজ। শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মিউজিক্যাল বল নিয়ে চলে টান টান উত্তেজনা, পুরুষদের জমজমাট ভলিবল খেলা মাতিয়ে রাখে গোটা প্রাঙ্গণ। আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্ম প্রথমবারের মতো পরিচিত হয় বাংলাদেশের লোকজ সংস্কৃতি আর গ্রাম বাংলার এইসব চিরচেনা খেলাধুলার সাথে। নিজেদের শিকড়কে ছুঁয়ে দেখার এই অভিজ্ঞতায় তারা যেন খুঁজে পায় এক গর্বের অনুভূতি। I wasn't gonna do it, but yeah, I'm proud of myself. Yeah, I feel really good. This is a nice event, and yeah, I'm glad to be here. I really like Bali's Khala. Every time we come to a picnic, it's very nice. It brings the community together, and it reminds us that Bengali people have to stay together and that we're a nice big community. দুপুরে রাজকীয় পদের নানা আইটেম দিয়ে সাজানো হয় মধ্যাহ্নভোজের আয়োজন। খাবারের তৃপ্তি নিয়ে প্রাণখোলা আড্ডার মাঝে বিকেলে সঙ্গীতের সুর বেজে ওঠে। শেষ বিকেলে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার বিতরণী। তারপর শুরু হয় উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় র্যাফেল ড্র। নগদ $1000, $700, $600 সহ ল্যাপটপ, টিভি, এয়ার কন্ডিশন মিলিয়ে 7টি আকর্ষণীয় পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত সবাই। আমরা আগামী বছরে ইনশাল্লাহ আরো বড় করে সিলেট সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। আপনারা সহযোগিতা করবেন, এটার আরো ভবিষ্যতে আমরা আরো পরিকল্পনা দিব ইনশাল্লাহ। এই আয়োজনের মধ্য দিয়ে সদরের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে হৃদ্যতা সেটা আরো বাড়বে এবং এই প্রবাসে সিলেট সদর সমিতি এই প্রবাসের বাংলাদেশিদের জন্য আরো একটা পজিটিভ কিছু ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রাখি। আজকে পিকনিক কমিটির পক্ষ থেকে এবং আমাদের সিলেট সদর সোসাইটির পক্ষ থেকে যারাই আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমাদেরকে স্পন্সর দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আর আজকে যারা আমাদের কমিটিতে থেকে, আমাদের উপদেষ্টা কমিটি থেকে নিয়ে আমাদের আহ্বায়ক কমিটি থেকে প্রত্যেকে অনেক কষ্ট করেছেন। আর আপনারা যারা সবাই এসেছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। দিনে সিলেট সদর আরো বড় পরিসরে অনুষ্ঠান করবে। আমরা সেই অনুষ্ঠানে আরো বৃহৎ আকারে সহযোগিতা করার প্রত্যাশা এবং আশা পোষণ করে আপনাদের সবার সুন্দর আগামী প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা প্লিজ প্রাইমারিতে ভোট দিয়েছেন, আর যারা আনএফিলিয়েটেড আছেন, যে কোনো পার্টি আপনারা পিক করেন না এখন পর্যন্ত, তারার পার্টিটা রেজিস্ট্রেশন চেঞ্জ করিয়া ডেমোক্রেটিক পার্টি থাকা, কারণ কোন হইল ডেমোক্রেটিক পার্টির ডমিনেট করে এবং প্রাইমারি ইলেকশনও যাতে ভোট দিয়েছেন। ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামে 29 বছর ধরে কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কাজে নিরলসভাবে জড়িত থাকা সিলেট সদর সোসাইটি অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজনের আয়োজনে কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আতর রহমান সেলিম, জিল্লুর রহমান, জাকির চৌধুরী, শামসুল হক সহ আরও অনেকে। এছাড়া মোহাম্মদ ওয়াদুদ, হুমায়ুন আহমেদ চৌধুরী, এতেশাম চৌধুরী সহ বনভোজন উদযাপন কমিটির সদস্যরা পিকনিক সফল হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সন্ধ্যার আলো নিভে আসার আগ পর্যন্ত রেনি পার্কের এই প্রান্তর হয়ে রইল সিলেটবাসীর ভালোবাসার এক জীবন্ত দলিল। মাহবুব রশিদ,
টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।